সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি করলা ভাজি। নামটা শুনে অনেকে অবাক হতে পারেন যে করলা তো তেঁতু হয়, এটা মিষ্টি হবে কিভাবে? হ্যাঁ, করলাও মিষ্টি হয় যদি ওভাবে রান্না করা যায়। যেভাবে কোনো রকম মিষ্টান্ন না খেয়ে মিষ্টি মিষ্টি কথা বলা যায়, ঠিক তেমনভাবেই মিষ্টি করলা ভাজি রান্না করা যায়। যাই হোক, এখানে আমি দুটো বড় সাইজের করলা কেটে নিয়েছি। তারপর নিয়ে নিলাম দুটো আলুটাও আমি ওই রকম সাইজে কেটে নিব। তারপর এখানে আমি 3টা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজ 3টা কুচি করে নিব। কুচি করা হয়ে গেলে আমি এখানে কাঁচা এবং পাকা মরিচ নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিলাম 2টো রসুন। এবার চলে যাচ্ছি রান্নায়। একটা প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর সেই কুচি করা পেঁয়াজ পুরোটা দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে রসুন দিয়ে দিব। আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে 2 ধরনের কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে, যেটা লাল একটু শুকনো টাইপের, ওটা যখন ভাজি হবে তখন দাঁতের নিচে পড়লে কিন্তু অনেক ভালো লাগে। সেই জন্য আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন। একটু নাড়াচাড়া করার পর আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর আলু এবং পেঁয়াজ একসাথে মিশিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি দিয়ে দিচ্ছি সেই করলা। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে করলাটা অল্প একটু সিদ্ধ হয়। 2 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু করলাটা সবুজই রয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি উপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচের মতো দিয়ে দিয়েছি। এখন আমি টিপসটা আপনাদেরকে বলে দিচ্ছি। করলা ভাজার সময় প্রথমে কিন্তু আপনারা লবণ ইউজ করবেন না। প্রথমে যদি লবণটা দিয়ে দেওয়া হয়, মানে আমি যদি ঢাকনা দেওয়ার আগে লবণটা দিয়ে দিতাম, তাহলে কিন্তু করলা থেকে এক্সট্রা জুসনেসটা বেরিয়ে আসতো এবং ওইটাই কিন্তু তেঁতু হয়। হ্যাঁ, এই জুসটা যখন বাইরে বেরিয়ে আসে তখন কিন্তু তেঁতু হয় এবং এটা আলু অন্যান্য পেঁয়াজ মরিচের সাথে মিশে তেঁতু হয়ে যায়। তো এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, অনেক লোভনীয় লাগছে, তাই না? আপনারা সবাই এভাবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই খুবই প্রশংসা করবে এবং এইভাবেই করলা ভাজি খেতে চাইবে। যারা আগে পছন্দ করতো না তারাও পছন্দ করবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।